রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার ছাড়া শুধু নির্বাচনের মাধ্যমে সম্ভব নয় ইতিবাচক পরিবর্তন। অন্যদিকে অর্থনৈতিক সংস্কারও করতে হবে সমান্তরালে। সমসাময়িক অর্থনৈতিক পর্যালোচনা করতে গিয়ে এসব মন্তব্য করে সিপিডি বলছে, আরও খারাপ হচ্ছে সামষ্টিক অর্থনীতির সূচক। আওয়ামী লীগ সরকারের আমলে জোরালো দাবি করা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির, কিন্তু চড়া মূল্যস্ফীতি, ব্যাংকে তারল্য সংকট কিংবা বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়া সহ অর্থনীতির সব সূচকই ছিল নাজুক। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বিআরসি কিন্তু আসলে তেলের দাম এখনো নির্ধারণ করতে শুরু করেনি। বিপিসির মেথোডোলজি থেকে বের হয়ে যদি আমরা বিআরসির মেথোডোলজিতেও যাই, তাও 10 টাকা কমানো সম্ভব। আমাদের মেথোডোলজিতে সেটা 15 টাকা কমানো সম্ভব। বক্তারা বলেন, সংকট সামলাতে আর্থিক খাতে সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার, যাতে স্বস্তির প্রভাব পড়েনি সাধারণ মানুষের জীবনমান ও ব্যবসা বাণিজ্যে। এর বড় কারণ স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া পুঞ্জীভূত অনিয়ম ও দুর্নীতি। খেলাপি ঋণটা ক্রমান্বয়ে 2009 থেকে যে ঊর্ধ্বমুখী ধারা একটা শুরু হয়েছে, সেই ধারা চলছে এবং এটা ক্রমবর্ধমান। এবং 2024 সেপ্টেম্বর মাসে মোট খেলাপি ঋণের পরিমাণ 2,84,977 কোটি টাকা, যেটা কিনা দেশের মোট অপরিশোধিত আউটস্ট্যান্ডিং ঋণের 17% সমান। অনুষ্ঠানে উঠে আসে সরকারের আয় ব্যয়, বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ। বলা হয়, এসব উদ্যোগ বাস্তবায়নে দরকার রাজনৈতিক সরকার, পাশাপাশি চলবে সংস্কারও। আমরা এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে, রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কারও আসলে এগোবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু পদক্ষেপ, সেটা জনগণের যে স্বার্থ, সেটার সাথে অনেক সময় মনে হচ্ছে যে একটা বিপরীতমুখী। এটাও আমাদের জানতে হবে যে অনেকগুলি পুঞ্জীভূত চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি, এটা তো অস্বীকার করা যাবে না। এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করাটা কিন্তু সহজ না, এবং এই অল্প কয়েক মাসে যে সেটা আমরা সমাধান করতে পারবো সেটা না। ডাইরেকশনটা রাইট আছে কিনা। চ্যালেঞ্জ সত্ত্বেও উন্নয়নশীল দেশের রূপান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে যুক্তি তুলে ধরে সিপিডি। ভঙ্গুর ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পক্ষেও মত তাদের। প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।